দেখেন, এই ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের যে ইনভার্টার চার্জার যাকে বলে, সেটার হচ্ছে মানে ব্যাটারি যে ফানি কিন্তু মিলে নাই, যার কারণে ফুল চার্জিংয়ের সমস্যা হচ্ছে। আমরা এখন যে ইনভার্টারের যে ব্যাটারি আছে, আমরা আইপিএস বলেন ইনভার্টার বলেন, সেই ব্যাটারি কিন্তু আমরা আজকে ফানি পরিবর্তন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্ট ফার্স্ট টাইম হচ্ছে ইনভার্টারটা বন্ধ করে নেবেন। তারপরে হচ্ছে এই দেখেন সব কিছু আলাদা করতেছি আস্তে আস্তে। এরপরে এটা হচ্ছে ব্যাটারির যে পজিটিভ লাইন আছে সেটাকে ডিসকানেকশন করে ফেললাম। আর হচ্ছে নেগেটিভ পজিটিভ লাইন দুটোটা আমি ডিসকানেকশন করে ফেললাম। ইনভার্টারটাকে নিচে রেখে গেলাম, নিচে রেখে দিলাম। আমাদের কাছে এখন যে যাকে বলে ইনভার্টার ব্যাটারিগুলিতে আমি এখন পানি ভরবো কীভাবে, এসিড পানি, সরাসরি এসিড পানি ভরতে হবে। যদি সাধারণ পানি বলেন তাহলে কিন্তু সমস্যা সলিউশন হয় না। আমাদের কাছে যে ব্যাটারি আছে, ব্যাটারির আমরা এখন পানি যে ঢুকানো হবে সেটা আমরা যে সবগুলো মুখটা খুলবো। ব্যাটারির ভিতরে আমরা এখন এসিড সরাসরি এসিড ঢুকানো হবে, এসিড সরাসরি এসিড ঢুকাবো ভিতরে। সরাসরি এসিড ঢুকানো হবে আমাদের ব্যাটারির ভিতরে। আমাদের এসিড ঢুকানো হবে এখন। কিভাবে এসিডটা ঢুকাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই ব্যাটারির ভিতরে এসিড ঢুকাইতে গেলে কনফিউজে পড়ে যান। হাতে নিয়ে লেগে যায়, হাতে লেগে গেলে আবার জ্বলে যাবে, ফুরে যাবে, এরকম একটি কনফিউজে সকলেই থাকেন। হ্যাঁ, এই কনফিউজে থাকার না যদি থাকেন তাহলে এরকমভাবে একটা বোতল নেবেন। বোতল নেওয়ার পরে এই অংশটা কেটে নেবেন, আর এটা হচ্ছে যে এই মুখটা হচ্ছে এখানে লাগিয়ে দিবেন। ঠিক আছে, তাহলেই আর কোনো সমস্যা হবে না। আমরা হচ্ছে এখান থেকে আস্তে করে আমরা এক এক করে, হ্যাঁ, আমরা আস্তে আস্তে এক এক করে আমরা এসিড পানি ঢুকাবো। এক মিল করে ঢুকাইতে হবে। হ্যাঁ, ওরকমভাবে যে আমরা এক এক করে যে এসিডটা ঢুকা নিলাম। আমরা কিন্তু এই যে বোতল দিয়ে এক মিল করে এটা দিয়ে হচ্ছে যে অনেকে কনফিউজ থাকেন, এইটা দিয়ে হচ্ছে আমরা বোতল কেটে তারপরে কিন্তু আমরা সব জায়গাতে সবটির ভিতরে এসিড ঢুকাইলাম। সবটির ভিতরে কিন্তু মিল করে এসিডটা কিন্তু হাতে লাগলে পড়ে যাবে। ঠিক আছে, খুবই সতর্কভাবে এসিডটা ব্যবহার করবে। আমরা সবজি অ্যাকুরেটভাবে মেপে তারপরে এসিডটা ঢুকাইতেছি। ঠিক আছে, হ্যাঁ, এটাতে ঠিক আছে, যথেষ্ট। আমরা সবজি এসিড হয়েছে ইতিমধ্যে, আমাদের কাজ কমপ্লিট। আমরা হচ্ছে ভালোভাবে সেটাকে বোতলটাকে ভালোভাবে লাগিয়ে দিব যাতে সমস্যা না হয়। আর যেটার ভিতরে কম হয়েছে সেটা আবার আমরা ঢুকাইতেছি এটার ভিতরে। ও হ্যাঁ, এখন এখন মোটামুটি চলে। এখন মোটামুটি আমাদের এসিড ভরা কমপ্লিট। বা ওইটা হচ্ছে আরেকটা ব্যাটারিতে ব্যবহার করব, সেজন্য রেখে দিলাম। এসিড ভরা শেষ হওয়ার পরে তারপরে আপনারা ব্যাটারির উপরে যে পানিগুলি আছে সেগুলো অবশ্যই আপনারা কোনো একটা দিয়ে মুছবেন, যাতে আপনার হাতে না লেগে যায়। খুব সতর্কভাবে সেটা মুছবেন। এটা হচ্ছে অরিজিনাল এসিড যাকে বলে, সেটা লাগলে আত্মুত ফুরে যায় এরকম এসিড। এটা ব্যাটারির ভিতরে ঢুকানো হলো। এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে যে ব্যাটারি পানি ভরা হয় এটা না, কিন্তু এটা কিন্তু অরিজিনাল এসিড। ঠিক আছে, যাদের আইপিএস এ চার্জ থাকে না, ব্যাটারি চার্জিং মিলে না, এই সমস্যা, তাহলে আপনারা এই সমস্যাটা সলিউশন করতে পারবেন। ঠিক আছে, কীভাবে সলিউশন করবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু আশা করি বুঝতে পারতেছেন। আর যাদের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করলে সমস্যা সমাধান করার চেষ্টা করব।
দেখেন খুব সুন্দরভাবে আপনারা মুখাগুলো লাগিয়ে নিতে পারবেন। তারপরে যদি আপনার আইপিএসের চার্জ অবশ্যই থাকবে। আর আপনারা মিটার দিয়ে এরপর যদি সমস্যা হয়, মিটার আছে, মিটার দিয়ে আপনারা চেক করবেন পানিটা একইভাবে মিল মতো ঢুকাইতে পারছেন কিনা, ঠিক আছে। যদি আপনারা মিল মতো পানি না ঢুকাইতে পারেন তাহলে কিন্তু সমস্যা করবে। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাদের ইতিমধ্যে যা আমাদের গরম লাগিয়ে গেছে গা, আমরা তাড়াতাড়ি কাজ কমপ্লিট করব। তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে গেলে কি কি করতে হবে? আমাদের তাড়াতাড়ি কালেকশনগুলি করতে হবে, তাহলে কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। দর্শক, এর ক্লিপ দিয়ে আপনারা ব্যাটারিটা লাগিয়ে নেবেন। ব্যাটারিটা লাগিয়ে দিবেন, আগে লাগাবেন। সবসময় কালো কালেকশন করবেন আগে, ঠিক আছে, তারপরে লাল কালেকশন করবেন। যে কোনো ক্ষেত্রে, শুধু ব্যাটারি ক্ষেত্রে না, কারেন্টের কাজ করতে গেলে আপনারা আগে কালোটা লাগাইবেন, নিউটার বলে যাকে, ঠিক আছে, ওইটা আগে লাগানো হবে, তারপরে অন্যটা লাগাবেন। দর্শক, বিসমিল্লাহ। ওরা আমাদের ইনভার্টার কাজ শেষ, যে পানি ভরা কাজ শেষ। দর্শক, আমাদের পানি ভরা কমপ্লিট। আমরা এখন ইনভার্টারের সুইচটা অন করব বিসমিল্লাহ করে, ঠিক আছে। আমরা ইনভার্টারের সুইচ অন করে ফেললাম। আমরা এখন ঘরের লাইট মোড সব ধরেলাম। দেখেন আমাদের যে ইনভার্টার চলতেছে, শব্দ করে, দেখছেন? দেখেন, দেখছেন পাঙ্খা ঘুরতেছে, এসি কট পাঙ্খা ঘুরতেছে, ইনভার্টারের পাঙ্খা কম ঘুরতেছে, ঠিক আছে। দর্শক, যাদের সমস্যা আছে এই সমস্যা সলিউশন করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।